হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা ছিল 2 মাস আগের ভিডিও, যখন আমি আমার বাবার বাসায় গেছিলাম কীর্তন শুনতে। তো আমরা কীর্তন শেষে হুট করে প্ল্যান করি যে আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটা ভাবতে ভাবতে চলে আসলো যে একটা জায়গা নাকি ভাইরাল হয়েছে, তো আমরা সেখানে ঘুরতে যাব। তো সেটার নাম ছিল আই লাভ বোচাগঞ্জ। তো দেখো আমরা চলে এসেছি সে জায়গায়, আই লাভ বোচাগঞ্জ। তো অনেক লোকজন ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল, অসাধারণ। ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তেমন কিছু না থাকলেও বাট একটা সুন্দর ভিউ ছিল, যে ছবি তোলা বা ভিডিও করার জন্য অনেক সুন্দর, অনেক পারফেক্ট জায়গা। পিছনে একটা সূর্য আর একটা গাছ ছিল, গাছটা অসাধারণ সুন্দর, যা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। দেখেন গাছটা কি সুন্দর লাগতেছে ভিডিওতে। তো অনেক সুন্দর আর অনেক লোকজন ছিল। আমরা কিছুক্ষণ থেকে আর কি ঘোরাফেরা করলাম। সেখানে দোলনাও ছিল, আর এটাই সে জায়গা যে খুব করে ভাইরাল হয়েছে। এটাই আই লাভ বোচাগঞ্জ। এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা ভিউ, পিছনে একটা গাছটাও অনেক সুন্দর। আর এখানে বসার জন্য একটা জায়গা ছিল, উপরে একটা ছাদের মতো ছিল যাতে মাথায় রোদ না পড়ে। রাস্তার পাশে এটা, বাট শহরের ভিতরে তা না, এটা আর কি গ্রামীণ একটা রাস্তার পাশে আই লাভ বোচাগঞ্জ। এই জায়গাটি আর কি অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো দেখার মতো কিছু না থাকলেও বাট জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। চারপাশে সবুজ, আর মাঝখানে একটা নদী, তার পাশে সুন্দর একটা সূর্য, আর একটা গাছ। এই গাছটাই তো আমার কাছে অসাধারণ লাগছে। তো নিজ চোখে না দেখলে হয়তো বোঝা যাবে না। আর আমরা যে আন্ডা বাচ্চাগুলো নিয়ে গেছিলাম, তো তাদের কথা আর কি বলবো, তারা প্রচুর দুষ্টামি করছিল। আর আমার ভাই তো আমার ছেলেকে সামলাতেই তার সব শখ শেষ। তো সে তো খুব রেগে গেছিলো যে তাকে সামলাতে সে আমার ছেলেটা আর কি প্রচুর দুষ্টামি করে। ও তো নদী দেখছে, পাগল যে নদীতে নামবে। তো এখানে একটা দোলনার ব্যবস্থাও ছিল, তারা আর কি দোলে দোলে খাচ্ছিল। আর এই দেখেন সেই গাছ অনেক সুন্দর, আর নদীটা অনেক সুন্দর ছিল। একটা নৌকাও ছিল, আমরা নৌকায় ওঠানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো দেখলাম নৌকা আসলো না, তো আমরা সেখানে একটু ছবি উঠালাম। ওঠানোর পরে একটু গল্প করলাম, আশপাশটা ঘুরে দেখলাম। আর তার পাশে একটা ছোট দোকান ছিল বাচ্চাদের খেলনার। তো আমার ছেলে তো বাঁশি আর বেলুন দিকে পাগল, সে বেলুন নিবে, বাঁশি নিবে। তো তাদেরকে আর কি শিশু বাঁশি নিয়ে দেওয়া হচ্ছিল। এই যে আমার ছেলে, সে খুব চঞ্চল, মানে চুপ করে যে একটু বসে থাকবে তা না, কিছু খাবে তা না। তো কিছু লোক, বেশি না তো অল্প কিছু লোক এসেছিল, তেমন ভিড় নেই। মানে আর কি আমরা যখন যাই তখন তো আর কি মোটামুটি সব লোকের দেখা শেষ, আমরাই হয়তো বাকি ছিলাম। এখন আর তেমন লোকজন মনে হয় ওইখানে যায় না, খুব বেশি ভিড় নেই। তো এখানে একটা দোকান ছিল চিপস ভাজিপুরি আর কি, আর একটা খেলনার দোকান ছিল, আর ওই পাশে দোকান ছিল মনে হয় খাবার জিনিসের। আমরা ওই পাশে যাই নাই। আর এই নিচে নামার তো শখ ছিল প্রচুর, নামতে পারিনি আমার দুষ্টু বলার জন্য। নিচে জায়গাটা অনেক সুন্দর ছিল। সবাই ভিডিওতে দেখুন যে জায়গাটা কত সুন্দর লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে জায়গায় গেছি। আর তারপর আমরা চলে গেছিলাম ভাবির মোড়, রানীরঘাট, যেটা খুব ভাইরাল, খুব মানে দেশের আনাচে কোনাচে অনেক জায়গা থেকে এই ভাবির হোটেলে হাঁসের মাংস খেতে গিয়েছে। আর এই হাঁসের মাংসের দাম 1 প্লেট মাত্র 250 টাকা।
তো সাথে ভাজি ছিল, চটচড়ি ছিল, ভাত ছিল, ডাল ছিল, সালাদ ছিল, আনলিমিটেড ভাত, আনলিমিটেড হচ্ছে চটচড়ি, সব হচ্ছে আনলিমিটেড, বাট মাংসটা হচ্ছে 1 প্লেট 250 টাকা। তো আমরা তো সব বসে গেছি রেডি। এই তো ভাত দিয়ে গেল, আর সাথে ছিল হচ্ছে কৃষি ভর্তা। তো অনেক অসাধারণ ছিল, বাট আমি খাওয়া দাওয়া করে গেছিলাম, তারপরেও টুকটাক আমি তো খেতেই পারি নাই, তেল ছিল প্রচুর। আর ভাবিরা খুব ব্যস্ত, তারা দিচ্ছিল। আর এই যে আমাদের ছোট আপু, বড় আপু, মেজ আপুরা বসছে খাওয়ার জন্য। খাওয়া প্রায় শেষ, ভালোই লাগছিল, মোটামুটি ভালোই। আর আমার খুব একটা ভালো লাগেনি, আমি হাঁসের মাংস খুব একটা পছন্দ করি না, বাট তারপরেও ভালোই ছিল। ওরা বলছিল যে অনেক টেস্টি হয়েছে, অনেক ভালোই লাগছে, বাট আমার কাছে অতটা ভালো লাগে না। আর আমার ছেলে অত মজো, তারপর আরসি, 7-Up এসব দেখ পাগল যে কী খাবে। তো এটাই ছিল সুলতানা ভাবির হাঁসের মাংসের হোটেল। তো এটাই আর কি মনে হয় ভাইরাল বেশি, ওই হোটেলটাই বেশি ভাইরাল। তো নেত্রকোনা বলেন, ঢাকা বলেন, ঠাকুরগাঁ, ময়মনসিংহ, যে কোনো জায়গা বলেন, সব জায়গা থেকে ওখানে গেছি। আর আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম, তো গাড়ির ভিতরে এই অবস্থা। তো অলরেডি আমরা বাসায় এসে গেলাম, আর পার্কের ভিতরে ঢুকছি, আর একটু পরে আমরা নামবো। আর বাচ্চারা যে শুরু করছিল, তো সেটা তো ভিডিওতে শুনতে পারলেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা, ধন্যবাদ সবাইকে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পেজটিতে ফলো দেবেন, ধন্যবাদ, টাটা।